কয়েকদিন যেতে না যেতেই মনটা কেমন যেন পাহাড় সমুদ্র করে ওঠে। আর সমুদ্রের কথা উঠলেই সবার প্রথমে একটাই নাম আসে, বাঙালির দ্বিতীয় বাড়ি নীলাচল ক্ষেত্র পুরী। আমরা সেই উদ্দেশ্যেই চলেছি। আপাতত আমাদের গন্তব্য হাওড়া রেলওয়ে স্টেশন। চলেছি হাওড়া ব্রিজের উপর দিয়ে। আমরা যাব নিউ কমপ্লেক্সের দিকে। লাগেজপত্র নিয়ে এবার স্টেশনে ঢোকার পালা। এখনো ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি। আমরা পুরীতে যাচ্ছি 12277 পুরী শতাব্দী এক্সপ্রেসে। এই ট্রেনটা ছাড়ার টাইম হলো দুপুর 2:15। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ ছিল S2, তাই স্টেশন থেকে বেশি দূর এগোতে হলো না। ট্রেন নম্বর 1227 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। ট্রেন সম্পর্কে যাবতীয় ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করব। এই হলো আমাদের কোচ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকের জন্য একটি করে জলের বোতল দেওয়া হলো। এই ট্রেনের যাত্রাপথের প্রায় 500 কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র 7 ঘন্টা 35 মিনিটে। এখন স্টাফেরা এসেছে ডিনারে ভেজ না নন ভেজ মিল নেবে সেটা জানার জন্য। যদিও টিকিট কাটার সময় তা মেনশন করা হয়, সেখানে ভেজ আর নন ভেজের অপশান থাকে, তবুও স্টাফেরা এসে একবার কনফার্ম করে নেয়। এরপর প্রত্যেকের জন্য নিউজ পেপার দিয়ে গেল। এটা কমপ্লিমেন্টারি, পরে যদিও পেপার ফেরত নিতে আসে, তবে চাইলে রেখেও দেওয়া যাবে। শুধুমাত্র টাইমস অফ ইন্ডিয়া দেওয়া হয়। এই ট্রেনটি রোজ দুপুর 2:15 হাওড়া থেকে ছেড়ে রাত 9:50 পুরী স্টেশনে এসে পৌঁছায়। যাত্রাপথে ট্রেনটি মোট 6টি স্টেশনে দাঁড়াবে। বিকাল 4টে নাগাদ আমাদের ইভিনিং স্ন্যাক্স দেওয়া হলো। স্ন্যাক্সে ছিল একটা চিড়ে ভাজার ছোট্ট প্যাকেট, খাস্তা কচুরি, বাদাম চেটো, একটা ভেজ স্যান্ডউইচ, তাছাড়া ছিল চায়ের জন্য টি মেকিং কিট। স্যান্ডউইচ আর কচুরির টেস্ট ছিল বেশ ভালো। এই ট্রেনে মোট 8টি কোচ রয়েছে, তার মধ্যে 7টি কোচ হলো এসি চেয়ার কার ও একটি এক্সিকিউটিভ চেয়ার কার। ট্রেন বেশ ভালোই গতিতে ছুটে চলেছে। এখন তো 120 কিলোমিটার অবধি উঠছে। ট্রেনের গতি আরও বাড়ছে। 130 কিলোমিটার হলো বর্তমানে স্পিড। মোটামুটি 8টা নাগাদ ডিনার দিতে শুরু হয়ে যায়। ডিনারে ছিল জিরা রাইস, ডাল, চিকেন, 2টো পরোটা আর টক দই। প্রত্যেকটার খাবারই গরম ছিল আর খেতেও ছিল বেশ ভালো। প্রায় 500 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন মোটামুটি নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পর পুরী স্টেশনে এসে পৌঁছালো। ট্রেনটা স্টেশন থেকে বেশ অনেকখানি উঁচু। নামার সময় সবাইকে অনেক কষ্ট করতে হয়েছিল। আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল, তাই সরাসরি হোটেলে চলে যাব। পুরী স্টেশন নতুনভাবে তৈরি করা হচ্ছে, তাই এখন কিন্তু পুরী স্টেশনের রিট্রেডিং রুম অ্যাভেলেবেল নেই। আপনারা যখন আসবেন অনলাইনে একবার দেখে নেবেন। স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড। স্টেশন থেকে স্বর্গদ্বারের অটো ভাড়া পড়ে 120 থেকে 150 টাকা। আপনারা এলে অবশ্যই দর করে নেবেন। গুড মর্নিং বন্ধুরা। গতকাল অনেক রাতে হোটেলে ফিরেছিলাম বলে আর রুম ট্যুরটা করা হয়নি। পুরীতে থাকার জন্য অনেক হোটেল আর হলিডে হোম আছে। আমাদের বুকিং ছিল সোনারতরী হলিডে হোম, যার নিচে রয়েছে হ্যান্ডলুমের শোরুম। রুম ছিল বেশ বড়, সঙ্গে ছোট্ট রান্নাঘর, আর রুমের ব্যালকনিটা ছিল রাস্তার উপরে। এটি একটি এসি হলিডে হোম। বাথরুমটাও মোটামুটি পরিষ্কার ছিল। এই হলিডে হোমটা স্বর্গদ্বার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় ভারত সেবাশ্রম থেকে একটু এগিয়ে পড়ে।
বন্ধুরা, পুরী ভ্রমণের ভিডিওগুলি বেশ কয়েকটি পার্টে আপলোড করব। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে। তাছাড়া আই বাটনে ক্লিক করেও ভিডিওগুলি দেখতে পারবেন। পুরী ভ্রমণের লেটেস্ট আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।